নিজেদেরকে শুধুমাত্র জাতীয় রাজনীতির জন্য যে ফেস সেটা না বানিয়ে শিক্ষার্থীদের কথা চিন্তা করে নির্বাচনের সবচাইতে বড় মজাটা এইটাই যে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না কে বিজয়ী হচ্ছেন। অপসংস্কৃতির চর্চা যাতে বন্ধ হয়, আমাদের যে বিভিন্ন দাবিগুলো তারা খুব দ্রুত সময় আমাদের সাথে কথা বলবে। পরিবেশটা অনেকটাই বেশি উৎসব মুখর এবং সবচাইতে বড় কথা কিছুদিন আগেও যে ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইতেন, একটা ঢাকা ইউনিভার্সিটির এই কেন্দ্রীয় ছাত্র রাজনীতিকে তাদের ওপর যে বিশ্বাস যে একজন নির্বাচিত হবেন, আমাদের এই দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো পূরণ হবে এবং একটা সুস্থ যে রাজনীতি করা সম্ভব। দলীয় এখানে অনেকে দলীয় প্যানেল থেকে দাঁড়িয়েছেন, অনেকে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন এবং কেউ কারো থেকে কম না। মানে এমনই একটা বর্তমান সিচুয়েশন চলছে, আপনি যে কাউকে জিজ্ঞেস করে নিশ্চিত হতে পারবেন না এবং তিনি একদম নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আমি এগিয়ে আছি কিংবা আমি নির্বাচিত হচ্ছি। এখানে প্রত্যেক সময় একবার বোঝা যাচ্ছে যে একটা প্যানেল থেকে একজন নির্বাচিত হতে যাচ্ছেন, আরেকজন মনে হচ্ছে যে না অন্যজন হবেন। তো আসলে নির্বাচনের সবচাইতে বড় মজাটা এইটাই যে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না কে বিজয়ী হচ্ছেন। শেকড় থেকে শিখরে নির্বাচনটা হওয়া মূলত শিক্ষার্থীদের জন্য প্রতিনিধি নির্বাচন করা। তো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে চাই যে ভয়েস যে যারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং দাবিগুলো এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এবং আবাসিক নানান সমস্যাগুলো নিয়ে তারা কথা বলবে এবং মানে জিনিসটা হচ্ছে তারা একটা মাধ্যম হিসেবে কাজ করবে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সংযোগ রক্ষা করা। নির্বাচিত ভিপির কাছে চাওয়া বলতে ওই যে আমাদের যারা ছাত্ররা আছি আমরা বা ছাত্রছাত্রীরা আছি, আমাদের যে বিভিন্ন দাবিগুলো তারা খুব দ্রুত সময় আমাদের সাথে কথা বলবে, আমাদের চাওয়া পাওয়া কি তারা আমাদের কথাগুলো শুনবে এবং সেগুলো দ্রুত সময় প্রশাসন নিকট পৌঁছে দিবে। এটাই আমাদের ভিপির নিকট থেকে চাওয়া পাওয়া আর কি। আমার সবচাইতে বেশি চাওয়া সেটা হচ্ছে যে ক্যাম্পাসে যাতে সুস্থ রাজনীতিটা বজায় থাকে। ক্যাম্পাসের রাজনীতি আমি চাইলে অফ করতে পারবো না, হল রাজনীতি হোক বা যে রাজনীতি হোক আমি চাইলে অফ করতে পারবো না। যে রাজনীতিটা বিরাজমান থাকবে সেই রাজনীতি যেন সুস্থ থাকে এবং যে কোনো তরুণ যেন আমি রাজনীতির সাথে যুক্ত হইতে চাই, আমি বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে কন্ট্রিবিউট করতে চাই, এরকম একটা মনোভাব যেন তিনি গ্রো করে তুলতে পারেন। যেই শিক্ষার্থী প্রতিনিধি আসুক তারা যাতে নিজেদেরকে শুধুমাত্র জাতীয় রাজনীতির জন্য যে ফেস সেটা না বানিয়ে শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং যেহেতু আমরা তাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করছি, তারা যাতে আমাদের কথা ভাবেন, তাদের নিজেদের ফেস ভ্যালুর কথা না ভেবে। ছাত্রলীগের আমলে আমরা দেখেছি যে বিভিন্ন সময় তাদের রাজনৈতিক প্রোগ্রাম জোরপূর্বক ডেকে নেওয়া হতো। সো যাতে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক যাতে এই ধারা বজায় না থাকে, অপসংস্কৃতির চর্চা যাতে বন্ধ হয়, এই রকমের পরিবেশই আমরা বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশা করি।